ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যখন বিশ্ব খুঁজছে শান্তির পথ, তখনও ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ, যুদ্ধের অনিঃশেষ ছায়ায় দোদুল্যমান মানবতা। এমন এক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে গভীর হতাশা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমার মনে হয় না পুতিন এই যুদ্ধ থামাবেন। দীর্ঘদিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে নানা উদ্যোগ নিলেও অগ্রগতি না থাকায় হতাশ ট্রাম্প। তিনি আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প, তবে আলোচনাতে যুদ্ধবিরতি বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোনো চুক্তি হয়নি, কোনো আশার আলো নেই। আমি যুদ্ধ নিয়ে সন্তুষ্ট নই। অগ্রগতিহীন এই পরিস্থিতিতে শুধু কিয়েভ নয়, মস্কোর দিকেও হতাশা ছুঁয়ে গেছে ট্রাম্পের কণ্ঠে। এদিকে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইউরো উশাকভ প্রেসিডেন্টের বক্তব্য পুনরায় তুলে ধরে জানিয়েছেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করেই ছাড়বে। রুশ বাহিনী ইতোমধ্যে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে, আর এই যুদ্ধ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ। তবুও পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, আমরা রাজনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংঘাতের সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব মস্কো বারবার প্রত্যাখ্যান করে আসছে। এ নিয়ে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগে পুতিন কৌশলে শান্তি আলোচনার কথা বলে যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখছেন। এদিকে মধ্যপ্রাচ্যেও পরিস্থিতি উত্তপ্ত। ক্রেমলিন জানিয়েছে, ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে। শান্তির আশায় বিশ্ব যখন ক্লান্ত, তখন বড় প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? আলোচনায় প্রতিশ্রুতি থাকলেও বাস্তবের মাটিতে সেই প্রতিশ্রুতি যেন রক্তেই রঙিন।